সকালে লাইনে দাঁড়িয়ে আমি শুধু 10টি টাকা পেতাম। সেখান থেকে পরিশ্রম করতে করতে আজ আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আজ আপনাদেরই আমি প্রিয় জসিম। বাংলাদেশি চলচ্চিত্রে এক সময়কার সুপারহিট নায়ক জসিম। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক হিসেবে মনে করেন। ঢাকাই সিনেমার জসিমের আবির্ভাব হয়েছিল খলনায়ক হিসেবে, কিন্তু সময়ের পরিক্রমায় নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন হিসেবে। বিশেষ করে অ্যাকশন নায়ক হিসেবে বাংলা চলচ্চিত্রে আজও তিনি কিংবদন্তি হয়ে আছেন। 1998 সালের 8ই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। নায়ক জসিমের জন্ম 14ই আগস্ট 1950 সাল, ঢাকার কেরানীগঞ্জে। তার আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন। চিত্রনায়ক পরিচয়ের আগে জসিম একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়াই করেছেন এই বীর নায়ক। বরেণ্য অভিনেতা আজিমের হাত ধরে বাংলা চলচ্চিত্রে আসেন জসিম। 1972 সালে দেবর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দিয়েই বাংলা চলচ্চিত্রে তার অভিষেক হয়। এরপর 1973 সালে দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন সিনেমা দিয়ে আলোচনায় আসেন জসিম। সিনেমাটি দারুণ সফলতা পেয়েছিল। সেই সুবাদে জসিম বেশ কয়েক বছর খলনায়ক হিসেবে জনপ্রিয়তার সঙ্গে কাজ করেন। নায়ক হিসেবে জসিম আত্মপ্রকাশ করেন দেলোয়ার জাহান জন্টু পরিচালনায় সবুজ সাথী সিনেমায়। এরপর টানা কাজ করে গেছেন নায়ক হিসেবে। 80-র দশকে জসিম ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। প্রায় সব নায়িকার সঙ্গে জুটি বাঁধলেও শাবানা ও রুজিনার সঙ্গে জসিমের জুটিবদ্ধ সিনেমাগুলো বেশি সফলতা পেয়েছে। চিত্রনায়ক জসিমের উল্লেখযোগ্য বেশ কিছু চলচ্চিত্র মধ্যে রংবাজ, তুফান, জবাব, নাকনাগিনী, বদলা, বারুদ, সুন্দরী কসাই, লালু মাস্তান, নবাবজাদা, অভিমান, কালিয়া, বাংলার নায়ক, গরিবের মাস্তান, ভাই বোন, মেয়েরও মানুষ, পরিবার, রাজাবাবু, বুকের দন, স্বামী কেন আসামি, লাল গোলাপ ইত্যাদি। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন।